আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে বন্যার পানির মধ্যে দীর্ঘদিন পর্যন্ত আবদ্ধ রেখে এই পানিকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিলেন। সেই মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শেখানো ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? সব সময় আমরা প্রশংসা আদায় করব কার? বন্যার পানিতে যে আমরা কষ্ট করতেছি, এজন্য আমরা এই অবস্থায়ও ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। যদি আমরা এই মুসিবতে, এই বিপদে পড়ে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এর বিনিময়ে আমাদেরকে এর চেয়ে উত্তম পুরস্কার দান করবেন কে? ইমানদারদের তো অবস্থা হলো এমন, তারা যদি সুখে থাকে পড়ে আলহামদুলিল্লাহ, আর যদি তারা দুঃখে থাকে তারা সবর করে, ধৈর্য ধারণ করে। সবরের বিনিময়ে পুরস্কার দিবেন কে? কেমন পুরস্কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদাররা যদি পায়ের মধ্যে একটা কাঁটাও গাঁথে, এই কাঁটা গাঁথার কারণে সে যদি উফ করে শব্দ উচ্চারণ করে, ওই উফ অনুযায়ী, কষ্ট অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে দীর্ঘদিন পর্যন্ত বন্যার পানিতে আমাদের ফেনী, লক্ষ্মীপুর, এরপর আপনার কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় বন্যার পানিতে মানুষ যে কষ্ট পাচ্ছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলাকে আমাদেরকে পুরস্কার দেবে না? অবশ্যই দেবে। সেই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, আমি আসবো ধীরে ধীরে ওই আলোচনার মধ্যে, তো আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। কি দিয়ে? মাঝে মাঝে আমরা ভয় পাই না? অমুক রাষ্ট্র আমাদেরকে ধ্বংস করে দেবে, আল্লাহ বলেন তোমাদেরকে আমি ভয় দেখাই, দেখি তোমরা আমার প্রতি কতটুকু বিশ্বাস রাখো। পানি দিয়ে ভয় দেখায় আল্লাহ তাআলা। পানি একেবারে বুক পরিমাণ উঠে গেলে, আর একটু গেলে আমরা ডুবে যাব। অথচ আমাদের প্রতি যে আল্লাহর প্রতি যে বিশ্বাস থাকে, পানি যতই হোক আমার হায়াতের মালিক কে? তাহলে আমাকে বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ বলে তোমাদের সম্পদ, এই যে মাছ পুকুরে ছিল, এগুলো আমাদের সম্পদ না? কত টাকার মাছ মানুষ বর্ষার পানিতে মানুষের মাছের চাষ করেছে, সবগুলো মাছ প্রজেক্ট থেকে এখন সবগুলো একজনের মাছ আরেকজনের পুকুরে, খালে বিলে নদী ডোবায় সব চলে গেছে না? এই যে আমাদের সম্পদের যে একটা ঘাটতি, এটা দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে পরীক্ষা করি, দেখি আমার বান্দা কি করে, দেখি আমার বান্দা কি করে। আল্লাহ তাআলা বলেন তার সম্পদ, তার জীবন, তার মাল, তাকে ভয় দেখিয়ে আমি তার কাছ থেকে পরীক্ষা নেব। এরপর আল্লাহ বলেন কি? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো বিপদ, বালা, মুসিবত আসে, কার পক্ষ থেকে আসে? তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভয় দেখালাম, তার সম্পদ নষ্ট করলাম, তার জীবন নিয়ে নিলাম,
তাকে অনেক ধরনের ক্ষতির মধ্যে আমি ফেলে দিলাম। এতগুলো ক্ষতি তার করার পরেও আমার বান্দা আমার প্রতি সবর এবং ধৈর্যের পরিচয় দিয়ে সে বলে, নিশ্চয় আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন, এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দাও, এদের যা ক্ষতি হয়েছে অচিরেই এর চেয়ে বেশি আমি আল্লাহ এদেরকে দান করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, ঠিক কিনা? তো আমরা যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে শুকর আদায় করব নাকি অশুকরিয়া আদায় করব? যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমরা ঈমানের পরীক্ষায় পাস করব। আর যদি হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, যদি এটা বলি আল্লাহ আর কাউরে চোখে দেখে না, শুধু আমাদের এই লক্ষ্মীপুর চোখে দেখছে, আরও কত এলাকা আছে, আরও কত কোটিপতিরা আছে, শুধু আমাদের লক্ষ্মীপুর আল্লাহ ডুবাই দিছে, তাও কি আল্লাহ তাআলা শুকরিয়া হবে নাকি না শুকরিয়া হবে? তাহলে আল্লাহ কি আমাদের কাছ থেকে বিপদ নেবে নাকি আরও দেবে? তাহলে যদি আমাদের কাছ থেকে বিপদ যাইতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে এই পানি থেকে বাঁচিয়ে দেখ, বলুন আমিন। আল্লাহ এই বাংলাদেশে যত জায়গায় বন্যায় মানুষগুলো কষ্ট পাচ্ছে, সবাইকে তুমি মুক্তি দান করো, বলেন আমিন। মা বোনেরা নামাজে কালামে ফর্দা ফুসিদায় ইস্তেঞ্জায় কত কষ্ট করতেছে, যেখানে একটা বাড়িতে এক পরিবার থাকলে থাকাটা কষ্ট হয়ে যায়, সেখানে আশ্রয় কেন্দ্রে একাধিক পরিবারের মানুষ, ছোট বাচ্চারা, মহিলারা, নারী পুরুষ, বৃদ্ধ এদেরকে নিয়ে থাকাটা সহজ না কঠিন? অনেক কঠিন। এরপরে এই যে পানিতে মানুষের বাথরুমগুলো সব ডুবে গেছে, ইস্তেঞ্জা করতে মানুষের কি কষ্ট, পানিগুলো সব দূষিত হয়ে গেছে, এই যে খাবারে থাকায় কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর বিনিময়ে উত্তম যাজা দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত 2 জুমায় আপনাদেরকে অনেক বেশি মিস করছি। গতকাল রাতেও আমার স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলছে হুজুর আপনি আসিয়েন না, কারণ পানির অবস্থা এখনো ভালো না। কিন্তু এরপরও মনটা শুধু কাঁদে, মুসল্লিদেরকে না দেখলে ভালো লাগে না, কারণ আপনাদের সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এই যে সামনে মুখগুলো বসে আছেন, কি খুশি লাগতেছে, ভালো লাগতেছে, হৃদয় একটা প্রশান্তি অনুভব করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসায় কবুল করে, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান আ'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, তোমার ঈমান পরিপূর্ণ করার জন্য বা পরিপূর্ণ হয়েছে এটা বুঝবা কিভাবে? 4টা কাজ করলে বুঝতে পারো তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। 1, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? এই যে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি কার জন্য? 2 নাম্বার, ওমান আবগাদা লিল্লাহ, কেউ কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সে লোকটা আমায় কিছু দেয় না এজন্য ঘৃণা করে না, বরং সে লোকটা নামাজ পড়ে না এজন্য আমি তার নামাজ না পড়াকে ঘৃণা করি। সে লোকটা সিগারেট খায়, আমি তার সিগারেট খাওয়াকে ঘৃণা করি। সেই লোকটা খারাপ কাজ করে, আমি ব্যক্তিকে ঘৃণা করি না, বরং তার খারাপ কাজটারে কি করি? ঘৃণা করি। এই যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, তার ঈমানটা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ওমান আ'তা লিল্লাহ, যে ব্যক্তি কোনো কিছু কাউকে দেয় কার জন্য? এই যে বন্যার মধ্যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, সেই উত্তরবঙ্গ থেকে বরিশাল, দিনাজপুর, খাগড়াছড়ি, তারপর আপনার মাদারীপুর, ফরিদপুর, এই দিক থেকে মানুষগুলো ত্রাণ নিয়ে আসতেছে। এরা কি আমাদের বাপ, ভাই, চাচা, জেঠা, খালু, মামা কিছু হয়? কিচ্ছু হয় না। শুধুমাত্র ওরা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই ত্রাণগুলো দিচ্ছে। কার সন্তুষ্টি? ওমান আ'তা লিল্লাহ ওমান আ'a লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে কার জন্য? যেমন আপনার পকেটে টাকা আছে, আপনি চাইলেই কি একজনকে মদ কিনে দিতে পারবেন? না। এই যে না কিনে দিলাম, বিরত থাকলাম কার জন্য? নবীজি বলেন, এই 4টা কাজ যে ব্যক্তি করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। গত 2 জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম ঈমান সম্পর্কে, মনে আছে আপনাদের?
ওই যে সূরা বাকারার তৃতীয় নাম্বার আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা সম্পর্কে আলোচনা করতে গিয়েছিলাম। তখন বলেছিলাম ঈমান হচ্ছে না দেখে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে কি? ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে সত্য বলে দৃঢ় বিশ্বাসের সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে কি? ঈমান। যদি কোনো কিছু মানলাম, কোনো কিছু ছাড়লাম, বিশ্বাস করলাম, আবার সন্দেহ ঢুকে গেল, তাহলে কি ঈমানদার না মুনাফেক? এখন আমরা কি ঈমানদার হব নাকি মুনাফেক হব? তাহলে একেবারে দৃঢ়ভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। দৃঢ়ভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন এই ঈমান হচ্ছে তিনটা কথার নাম। কয়টা কথার নাম? সবাই বলতে হবে। কয় কথা? এক নাম্বার ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করা, জবান দিয়ে উচ্চারণ করা, পাঠ করা, স্বীকার করা। ইকরার বিল লিসান। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি পড়েছি তো সবাই? তাহলে আমরা ঈমান আনলাম কার প্রতি? এখন এটা আপনি মুখে বলছেন, আমি শুনছি। এবার আল্লাহ বলে, এবার হলো দুই নাম্বার কথা, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি করা? এটা আল্লাহ এবং বান্দা ছাড়া কেউ জানে না। এখানে একটা জটিল মাসালা আছে। অনেক হিন্দু সে কিন্তু ভিতরে ঈমান আনছে, এটা কেউ জানে না, তার পরিবারও জানে না, তার এলাকার কোনো মানুষও জানে না, কেউ জানে না, শুধুমাত্র সে জানে। আর কে জানে? সে হয়তো গোপনে কোনো জায়গায় আড়ালে গিয়ে ইবাদত করে, আবার মূর্তি পূজাও করে। এখন মূর্তি পূজা কেন করে? তার পরিবারের লোকদের থেকে বাঁচার জন্য, এলাকার মানুষ থেকে বাঁচার জন্য। কারণ সে জানে সে যে ঈমান আনছে, এই কথাটা যদি সে বলে তাহলে তাকে তার পরিবার থেকে বের করে দেবে, তার স্ত্রী তাকে তালাক দিয়ে দেবে, ছেলে মেয়ে তাকে বের করে দেবে, তার সমাজ তাকে মেনে নেবে না। এজন্য সে ভয়ে ঈমানের কথাটা প্রকাশ করে না। ফুকায়ে কেরাম বলেছেন আল্লাহ তাআলার এই বান্দা যে ঈমানের কথাটা অন্তর রেখেছে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার মন থেকে আপনি কি পড়েছেন নাকি পড়েন নাই এটা জানেন কে? তবে ঈমানদার হতে হলে প্রথম কাজ হলো মুখে উচ্চারণ করা, মুখেই করা, উচ্চারণ করা। দুই নাম্বার কাজ হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। কিসের বিশ্বাস স্থাপন করবেন? লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা। এটার অর্থ হচ্ছে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, ইল্লাল্লাহ, হ্যাঁ তবে একজন আছে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তার রাসূল। এবার হচ্ছে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তার রাসূল। তাহলে আমি মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কয়টা হয়েছে? দুইটা। এখন এই যে আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন, এটা আমি বুঝবো কিভাবে আপনি যে ঈমানদার? এবার বলে আমল বিল আরকান, এবার কাজে পরিণত করে দেবেন, কাজে পরিণত করবেন। যদি আপনি অমুসলিম থাকেন, 11টার দিকে আপনি কালিমা পড়লেন, মুখেও বললেন, অন্তরে বলছেন, বিশ্বাসও করছেন, এখন যদি মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টা বাজে দেয়, আপনি যদি মন্দিরে যান, আমি মনে করব আপনি কি হিন্দু। আজানও দিছে,
মন্দিরেও ঘন্টা বাড়িয়ে দিছে। এখন আপনার পথ দুইটা, একটা হচ্ছে মন্দির, আরেকটা হচ্ছে মসজিদ। এখন আপনি যদি মন্দিরে যান, আমি আপনাকে কি মনে করব? আর যদি আপনি মসজিদে ঢোকেন, এটার নাম হচ্ছে আমলে বিল আরকান, মানে কাজে পরিণত করা। মানে আমি বলি নবীকে ভালোবাসি, কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে গেলে আমি আর নাই। আচ্ছা বলেন তো, তাহলে কি আসলে নবীরে ভালোবাসি? কথার আওয়াজ কিন্তু কমে গেছে। আমি বলি নবীরে ভালোবাসি, মেসওয়াক করতে বললে আমি আর নাই, তাহলে আসলে কি ভালোবাসি? ভালোবাসা কেমন দেখেন, এই যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় না, এদের সমর্থক আছে না নাই? ব্রাজিল সাপোর্ট করে এরকম ছেলেপেলে আছে না নাই? আর্জেন্টিনা সাপোর্ট করে এরকম ছেলেপেলে আছে না নাই? তো এখন সে যে ব্রাজিল সাপোর্ট করে বা আর্জেন্টিনা সাপোর্ট করে, ধরেন সাপোর্ট সে করে আর্জেন্টিনাকে, এবং আর্জেন্টিনার সবচেয়ে ভালো খেলোয়াড় হচ্ছে মেসি। মেসির যে গায়ে জার্সি, এটার নাম্বার হচ্ছে 10, মানে 10। এখন সে মেসিকে ভালোবাসে, এটা সে বুঝাবে কিভাবে? সে প্রথমে কি করে, সে আর্জেন্টিনার সাপোর্টার, এরপরে সে একটা আর্জেন্টিনার পতাকা কিনে, এই পতাকাটা একটা লাঠি দিয়ে তার বাসার ছাদের উপরে টানায়, সে বুঝায় আমি কোন দল। আর কথা বলে না কোন দল, আর্জেন্টিনা। এখন আপনি বিশ্বাস করতে পারেন না করতে পারেন, এজন্য সে বড় করে একটা ব্যানার বানায়, সেখানে তার ছবি এবং আর্জেন্টিনার যে খেলোয়াড় আছে এদের ছবি দিয়ে সুন্দর মতো একটা ব্যানার করে ওই রাস্তার মোড়ে টানাই দেয়, বলে আমি কার লগে আছি। এরপরে সে কি করে দেখেন, তার চুলের কাটিংগুলো কার মতো হয়? মেসির মতো, আর্জেন্টিনার মেসির মতো হয়। মানে যেভাবে করলে সে বুঝাতে পারবে আমি কারে সাপোর্ট করি, আর্জেন্টিনা, সে সব করতে রাজি। কিন্তু এই আল্লাহর বান্দাকে যদি বলি তুমি কি রাসূলকে ভালোবাসো, কয় হ্যাঁ ভালোবাসি, তাহলে দাঁড়িয়ে রাখো, এবার সে ঘড়ি বসে শুরু করে, ঠিক কি না? যদি বলি তুমি তো রাসূলকে ভালোবাসো, নামাজ পড়ো, এখন সে বলে আমার ফ্যান খারাপ, আমার লুঙ্গি খারাপ, আমার শরীর নাপাক, নানান ধরনের অজুহাত আছে না নাই? কিন্তু এই মুসলমান ছেলেটাই কয়েকদিন আগে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে গিয়ে তার জীবনে সব দিছে, কিন্তু এখন ইসলামের বেলায় আসলে সে বলে আমার এই সমস্যা ওই সমস্যা, নানান ধরনের অভিযোগ আছে না নাই? এখন আসলে কি সে ইমানদার নাকি মুনাফিক? এজন্য নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার কথাবার্তা চাল চলন উঠা বসা যেই কওমের সাথে, যে জাতির সাথে মিলবে সে তাদের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান হয়ে যদি আপনি রোনালদো, মেসি, কাকা, নেইমারের চুল স্টাইলে কাটেন, তাহলে আপনি তার সাথেই থাকবেন। আর যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, তার মতো চুল কাটেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠবেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান কয়টা কথার নাম? 1 নাম্বার মুখে কি দেওয়া, স্বীকার করা। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার কাজে পরিণত করা। যখন আপনি কাজে পরিণত করবেন তখন আমি ধরে নেব এটা নাম্বার 1 কি, ইমানদার। নাম্বার 1 ইমানদার। এখন ইমানদারদের মধ্যে 3টা স্তর আছে। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এখন আপনি আপনার ইমানটা মাফি নেন, আপনি কোন জায়গায় আছেন। হাদিসটা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন তোমরা সবাই নিজেকে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তুমি তোমার নিজেকে মনে করো আমার মতো মুসলমান আর কেউ নাই, আমি হচ্ছি নাম্বার 1 ইমানদার, আমার ইমানের মতো কারো ইমান নাই। তবে এই হাদিসটা দিয়ে তুমি তোমার ইমানকে যাচাই করো, তুমি কোন প্রকার ইমানদারদের কাতারে আছো। তুমি যে 1 নাম্বার ইমানদার সেটা যদি বুঝতে চাও,
তাহলে তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, ইসলাম বিরোধী কোনো কাজ হয়, তাহলে তুমি সাথে সাথে যদি তুমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দাও, তাহলে তুমি হচ্ছ নাম্বার 1 মুসলমান। সুবহানাল্লাহ। কোনো অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, পাপ হচ্ছে, শিরক হচ্ছে, সমাজের মধ্যে দুর্নীতি হচ্ছে, সাদাবাজি হচ্ছে, ঘুষখোর হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, ওজনে কম দিচ্ছে, তুমি জানো, তুমি দেখো, নবীজি বলে তুমি সেটাকে, তোমার যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তুমি সেটাকে নিজ হাতে বন্ধ করে দাও, তাহলে তুমি হবে কয় নাম্বার ইমানদার? 1 নাম্বার, ফার্স্ট ক্লাস ইমানদার। এবার নবীজি বলেন ফাইনলাম ইয়াস্তাতে, যদি তোমার সেই ক্ষমতা না থাকে, দল না থাকে, পাওয়ার না থাকে, শক্তি সামর্থ্য না থাকে, তাহলে তুমি এবার 2nd ক্লাস, তুমি তোমার জিহ্বা দিয়ে অর্থাৎ মুখ দিয়ে বলো, আল্লাহর বান্দা তুমি যে এই কাজটা করতেছো এটা আসলে ভালো কাজ না, এটা ইসলাম বিরোধী কাজ, এটা অনইসলামিক কাজ, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা সমাজের ক্ষতি করবে, এটা দেশের ক্ষতি করবে, এটা রাষ্ট্রের ক্ষতি করবে, এটা করলে আমরা সবাই কষ্ট পাবো, তুমি এই কাজ করিও না। তাহলে তুমি 2nd ক্লাস। কোন ক্লাস? সবাই বলেন কোন ক্লাস? তাহলে নাম্বার 1 ইমানদার হতে হলে হাত দিয়ে কি করতে হবে? বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে। এই যে হাত দিয়ে বাধা দেওয়ার কারণেই তো আমার দেশ থেকে 16 বছরের স্বৈরাচারী শাসক পালাতে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক কিনা? আসিফ নজরুল স্যার বলেছেন যদি তোমরা এক হও সবাই বাঁচবে, আর যদি আলাদা হও সবাই মরবে। ঠিক কিনা? এই যে বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করার কারণে অনেক সুশীল মায়া কান্না করতেছে। তারা বলে শিক্ষকদের সাথে এটা কেমন অমানবিক আচরণ, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, এমন স্বাধীনতা চেয়েছিলাম? আমি বলতে চাই সুশীল, 16 বছর আপনি কোথায় ছিলেন যখন যে স্কুলের মধ্যে, যে মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে দিন ধর্ম শেখানোর কথা, সেই স্কুলের মধ্যে ছাত্রদেরকে শিখাইছে সবাই বলো জয় বাংলা জয়। সেই সময় সুশীলরা কোথায় ছিল? এগুলা শিখায় নাই? ফেসবুক ভিডিও দেখেন না? শেখ মুজিবের মূর্তি, শেখ হাসিনার ছবি রাখি বাচ্চারা এবার সুমা দিতেছে, দেখেন নাই? ওই দিন সুশীলরা কোথায় ছিল? 16টা বছর স্কুল মাদ্রাসা যেমনি পারছে এমনি খাইছে, জুলুম করে বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রিন্সিপালরা ইচ্ছা মতো খাইছে, কোনো হিসাব নিকাশ নাই। যারা খুশি তারা নিয়োগ দিছে, যারা খুশি তারা বহিষ্কার করে দিছে, যারা খুশি তারা জুলুম করছে, যারা খুশি তাকে নিয়োগ দিছে। এখন তারা যখন দেখছে এখন আর কোনো গতি নাই, তখন কেউ স্বেচ্ছায় পদত্যাগ করতেছে, কেউ যখন খুঁড়াগাড়ি বাড়িয়েছে তখন তাদেরকে বলা হয়েছে আপনারা পদত্যাগ করেন। যখন তারা পদত্যাগ করে নাই তখন ছাত্ররা আন্দোলন করে পদত্যাগ করাইতে বাধ্য হয়েছে। এখন কিছু সুশীল কয় শিক্ষকদের সাথে এটা কেমন অমানবিক আচরণ, এই যে 16 বছর জুলুম করছে আপনি কোথায় ছিলেন? এখন সাংবাদিকদের গায়ে হাত তুললে আপনার গা জ্বলে। এই যে গত 16 বছরে আমার দেশ পত্রিকার সত্যবাদী সাংবাদিক মাহমুদুর রহমানকে প্রকাশ্যে আদালতের সামনে পিটিয়ে রক্তাক্ত করেছে, তখন আপনি কোথায় ছিলেন? কিছুদিন আগে আসিফ মাহতাব স্যারকে যে ডান্ডা বেরি ফরিয়ে জেলখানায় নিল, তখন আপনি কোথায় ছিলেন? তিনি কি চান না? এই যে তামিরুল মিল্লাতের প্রধান শিক্ষককে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরের মধ্যে রশি বেঁধে গরু চুরের মতো ধরে ধরে জেলখানায় নিচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন? বেশি দিন আগের কথা নয়, আপনাদের এই এলাকার কৃতি সন্তান কাজী ইব্রাহিম হাফিজাউল্লাহ, তিনাকে কয়েকদিন আগেই তো, এই যে 1-2 বছর আগেই তো কোমরের মধ্যে রশি বাঁধি, গরু চুরও তো মানুষে অপমান করে না, কোমরের মধ্যে রশি বাঁধি, হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে, এরপরে পায়ে ডান্ডা বেরি দিয়ে, মাথায় হেলমেট দিয়ে, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে, মনে হয় যেন কত বড় এক ডাকাত ধরছে, জেলখানে উঠাইছে না? এখন এদেরকে দেখে আপনার মায়া লাগে নাই, আফসোস লাগে নাই? যারা গত 16 বছর মদ জুয়া
নারী পাচার থেকে শুরু করে অবৈধ টাকার পাহাড় করছে, এদেরকে ধরলে আপনি এখন বলেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম? আসলে আপনার বিবেক বলতে কোনো কিছু নাই। এখন আপনি কথা বলেন, এখন আপনি কোন মতলব নিয়ে কথা বলেন সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারে, কথা বলে ঠিক কিনা? আমরা দিলাম নানি, ভারত আমাদেরকে দিল কি? পানি। আমরা দিলাম কন্যা, ভারত আমাদেরকে দিল বন্যা। ভারত যে বাংলাদেশের শত্রু, এটা কি আর আপনাদেরকে বোঝানো লাগবে? আমাদের যখন পানি দরকার তখন আমাদেরকে পানি দেয় না। আমাদের উত্তর অঞ্চলের জমিগুলো ফেটে চৌচির হয়ে যায়, কৃষক জমি চাষ করবে, জমিতে পানি নাই। কেন নাই? ভারত পানি আটকে রেখেছে। অথচ আমাদের যখন পানি দরকার নাই, আমরা নিজেরা বৃষ্টির পানিতে ডুবি ডুবি অবস্থা, তখন তারা আমাদেরকে পানি ছেড়ে দিয়ে ডুবাই মারে। এবার আমাদেরকে ভারত পানি দিয়ে ডুবাই মারছে না? এরপরও যদি কেউ ভারতের পক্ষে কথা বলে, সে কি আসলে দেশপ্রেমিকরা কি রাজাকার? সবাই বলেন দেশপ্রেমিকরা রাজাকার। ইচ্ছা মতো 16 বছর খাইছে লুডি গাড়ি, যেমনে বাচ্চা এমনে খাইছে, এখন খাইতে পারে না। এখন ভারতের মাথা ঠিক নাই, চতুর্মুখী আন্দোলন, এখন নরেন্দ্র মোদীর মাথা ঠিক নাই। একদিক হইল বাংলাদেশ ভারতের বর্জন করছে, আরেক দিকে শেখ হাসিনার বাংলাদেশ থেকে নিয়ে আশ্রয় দিয়ে এখন পড়ছে আরেক বিপদে। এখন সে কি করব? মাথা কিছু কাজ করে না। এখন তাদের মিডিয়াগুলো শুধু বাংলাদেশের দিকে তাকায় রয়েছে, বাংলাদেশ কি করে, আর মিথ্যা খবর দিয়ে, শুধুমাত্র মিথ্যা খবর। মিথ্যা খবরগুলো কি? বাংলাদেশে নাকি মূর্তি সব পুড়ে দিতেছে। আচ্ছা, আপনাদের জানা মতে কোনো মন্দির কি এখন পর্যন্ত মুসলমানরা পুড়ে দিছে? আমি দেখি না, আপনারা দেখছেন? অথচ আমরা দেখি কি মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ছাত্র শিবিরের ছাত্ররা, বিএনপির ছাত্ররা, এরপরে আপনার খেলাফত মসজিদ ছাত্ররা, সর্বনায়ের ছাত্ররা, তাবলিগের ছাত্ররা সবাই গিয়ে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই নিউজগুলো সারা পৃথিবী দেখেছে এবং হিন্দুরা বলতে বাধ্য হয়েছে যে আমরা দেখেছি আমাদের স্বগোত্রীয় লোকেরা মন্দির ফোড়াই ফেলতেছে। এই কথা বলে তারা শাহবাগে আন্দোলন করে, অথচ মাদ্রাসার ছাত্ররা এসে আমাদের মন্দির পাহারা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক মিডিয়া এগুলো দেখেছে। নরেন্দ্র মোদী যখন বলেছে বাংলাদেশে হিন্দুরা বিপদে আছে, তখন বাহির রাষ্ট্রের ওই বুদ্ধিজীবীরা তাদের বৃদ্ধাঙ্গুল দেখাই দিচ্ছে যে এখন আর মিথ্যা কথা বলার দিন। এখন আমরা সব জানি, কারণ আমাদের দেশ কোনো চা বিক্রেতা চালায় না, আমাদের দেশ চালায় এখন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, কথা বলে ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদী একসময় চা বিক্রি করত, তাকে বলা হয় চাওয়ালা, সে দেশ চালায়। আর আমাদের দেশ কি চা বিক্রেতা চালায়? আমাদের দেশ চালায় একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, যাকে সারা পৃথিবী চেনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেকেন্ড ক্লাস ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে কোনো পাপ কাজ দেখলে জিহ্বা দিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করে। থার্ড ক্লাস ইমানদার, হাত দিয়ে বাধা দেওয়ার সেই শক্তি নাই, মুখ দিয়ে বলারও সেই সাহস নাই। এখন সে অন্তর দিয়ে চিন্তা করে এই খারাপ কাজটা কিভাবে বন্ধ করা যায়। এই যে তার মধ্যে একটা চিন্তা আসছে, চেতনা আসছে, পরিবর্তনের একটা চিন্তা আসছে। নবীজি বলেন ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, এটা হচ্ছে একবারে থার্ড ক্লাস ইমানদার। কোন ক্লাস? থার্ড ক্লাস, মানে 3 নাম্বার ইমানদার। এই হাদিসটার আমরা একটা ভুল অনুবাদ করি, সেটা হচ্ছে আমরা বলি মনে মনে ঘৃণা করা। এটা সঠিক কথা নয়। আপনার সামনে একটা ছেলে সিগারেট খাচ্ছে, এখন আপনি মনে মনে ঘৃণা করলেন, এত খারাপ ছেলে সিগারেট খায়, তাহলে ওই ছেলের কোনো কি লাভ হবে? না। আপনি এই ছেলেকে যদি সামনাসামনি বলেন, এই ছেলে আপনাকে অপমান করার সম্ভাবনা আছে, এই ছেলে আপনার গায়ে হাত তোলার সম্ভাবনা আছে, আপনি ছেলেই কিছু বলা দরকার নাই, আপনি ছেলের বাবাকে বলেন যে ভাই আপনার ছেলেটা সিগারেট খাচ্ছে, আর তাকে আপনি থামান। তাহলে তার বাপ তাকে বললে হয়তো এই ছেলেটা সিগারেট খাওয়া ছেড়ে দেবে।
তাহলে অন্তরে ঘৃণা করবেন নাকি এটাকে পরিবর্তন করার জন্য চিন্তা করবেন? এই যে মনে মনে চিন্তা করলে, এটা কোন ক্লাস ইমানদার? 3rd ক্লাস। নাম্বার 1 হচ্ছে হাত দিয়ে কি দেওয়া? বাধা দেওয়া, হাত দিয়ে বাধা দেওয়া। 2 নাম্বার হচ্ছে মুখ দিয়ে বাধা দেওয়া। 3 নাম্বার হচ্ছে অন্তর দিয়ে পরিবর্তন করা, চিন্তা করা। তাহলে এবার আপনি আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন যে আমার ইমানের স্তর কোনটা, 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার? তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন। এখন আপনি যে পরিপূর্ণ ইমানদার হয়েছেন এটা বুঝবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, তার মা বাবা এবং সারা পৃথিবীতে যত মানুষ আছে, নেতা আছে, নেত্রী আছে, এই পৃথিবীতে যত পছন্দনীয় মানুষ আছে, সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। আমরা নিজেরা হয়তো নিজেদেরকে ইমানদার দাবি করতে পারি, স্বাভাবিক। হাসানুল কিনু সে কি তার নিজেকে ইমানদার মনে করে না? করে। শাহরিয়ার কবির সে কি তার নিজেকে ইমানদার মনে করে না? করে। সেও কিন্তু জান্নাতে যেতে চায়, ঠিক না? যতই সে আকাম কুকাম করুক, ইসলামের বিরুদ্ধে যতই কথা বলুক, দিন শেষে সেও চায় কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে জীবনে নামাজ পড়ে না, পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, এমন কোনো পাপ কাজ নাই সে করে না, আল্লাহর কোনো হুকুম মানে না, আলেম দেখলে গালি দেয়, তারেও যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে, কি বলবে? জান্নাতে। কি বলবে? জান্নাতে। এখন নবীজি বলেন, তুমি তোমার নিজেকে ইমানদার দাবি করতে পারো, স্বাভাবিক, তবে আমার এই হাদিসটা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় আমাদের ছেলে মেয়ে না, এরপরে তার মা এবং বাবা, এই 2 জন, এরপরে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে। তাহলে আমার ভিতরে, আপনার ভিতরে আল্লাহর নবীর চেয়ে অন্য কারো জন্য যদি ভালোবাসা থাকে বেশি, তাহলে আমি কি ইমানদার হতে পারবো? অন্যদেরকে আমি ভালোবাসবো, তবে প্রথমে আল্লাহ, এরপরে নবী, এরপরে আমার মা বাপ, এরপরে ছেলে মেয়ে, এরপরে স্তর বাই স্তর। অন্যরা যদি পাওয়ার থাকে দেব, না পাওয়ার থেকে কিচ্ছু নাই, তবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এরপরে যারা আছে এদেরকে স্তর বাই স্তর। কিন্তু আপনি যদি ঠেলার লগেই আপনার নেতারে বেশি ভালোবাসেন, তাহলে ইমান আছে না গেছে? আপনার নেতা বলে একটা, নবী বলে আরেকটা, কথা কাটটা ঠিক? কথা বলে না। নেতা বলে একটা, আল্লাহ রাসূল বলে আরেকটা, কথা কাটটা ঠিক? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাউইর। আল্লাহর নবী বলে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর, জীবজন্তু অথবা কোনো প্রাণী বা নিজের ছবি থাকে, নিজের মা বাপ, নিজের ভাই বোন, নিজের ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, অন্য কারো ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? সবাই কথা বলতে হবে, কার কথা? নবী বলে যেই ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। কিন্তু নেতা বলে, তুমি যে আমার দলের কর্মী, আমাকে তুমি বুঝাইতে হবে। কিভাবে বুঝাইবা? আমার বড় একটা ছবি
তোমার ঘরে মাথার উপর রাখতে হবে। এটা হচ্ছে আমার নেতার কথা। এখন কারটা শুনবেন? আওয়াজ কমে গেছে, কারটা শুনবেন? এখন আপনি যদি ছবি না টানান তাহলে তো আপনি দলীয় পদ পাবেন না, পদ দেবেন আপনাকে, কারণ আপনার তো ছবি নাই। এখন এই নেতার পিছনে কি হাঁটা যাবে? নেতা পরিবর্তন করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? আচ্ছা সাপোজ ধরেন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, জকসিন বাজারে যাবেন। এখন এই জকসিন বাজারে যাওয়ার পথে যত বাধা আছে সবগুলো বাধা অতিক্রম করে আপনি জকসিনে যাবেন, নাকি সামনে একটু বাধা পড়লে বাড়ির দিকে চলে আসবেন? যারা চুপ করে আছেন তারা চলে আসবেন। যত বাধা থাক সব বাধা অতিক্রম করে আমাকে কোথায় যেতে হবে? এখন যদি আমার সামনে আমার বাপও পড়ে, বাপের বুঝাই হইলো সরাইতে হইব। নেতা পড়লে নেতারে বুঝাই হইলো সরাইতে হইব। ইমাম সাহেব পড়লে ইমাম সাহেবের বুঝাই হইলে কি করতে হইব? সরাইতে হইব। কারণ আমার টার্গেট কোথায় যাওয়া? এখন আমার আপনার টার্গেট কোথায় যাওয়া? জান্নাতে। কোথায়? সেই জান্নাতে যাওয়ার সামনে যদি আমার বাপ বাধা হয়ে দাঁড়ায়, বাপের বলতে হবে কি, এক সাইডে যা, এক সাইডে যা। আপনারা হয়তো জানেন ইসলামের প্রাথমিক যুগে যে যুদ্ধগুলো হয়েছিল তখন মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম। কি ছিল? একেবারে কম। তখন বাপ মুসলমান, ছেলে কাফের, মা মুসলমান, মেয়ে কাফের, এরকম হয়েছে না? অনেক যুদ্ধে বাপ মুসলমানদের পক্ষে, ছেলে কাফেরদের পক্ষে, বাপ ছেলে যুদ্ধ করতেছে। তো একটা সময় যুদ্ধের পরে আবার বাপ বেটা যখন ঘরে একসাথে হয়েছে, বাপ এবং ছেলে কথা বলতেছে, কথার ফাঁকে বলতেছে, বাবা যুদ্ধ চলা অবস্থায় তুমি কিন্তু আমার সামনে অনেকবার ফুটছ, তোমারা আমি হত্যা করতে চাইলে করতে পারতাম, কিন্তু তোমারে করি নাই। কেন করি নাই? তুমি আমার বাপ, এজন্য আমি তোমার হত্যা। এবার বাপ কি বলে শুনবেন? বাপ বলতেছে, ছেলে আমার, তুমি তো আমারে বারবার সামনে পেয়ে হত্যা করো নাই, কিন্তু আল্লাহর কসম তুমি যদি আমার সামনে একবার ফুটতা তোমার আমি কলা গাছের মতো কেটে দুই টুকরা করে ফেলতাম। কারণ তখন তোমার সাথে আমার পরিচয় বাপ বেটার নয়, তোমার সাথে আমার পরিচয় হচ্ছে ইমানদার এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার জান্নাতে যাওয়ার পথে যদি আমার বাপও বাধা হয়, বাবারই কি করতে হবে? এক সাইডে সরাই দিতে হবে। সে জায়গায় নেতা তো অনেক দূরের কথা। কারণ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সেদিন বাপ তার ছেলেকে রেখে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে রেখে পালিয়ে যাবে, মা তার মেয়ে রেখে পালিয়ে যাবে। যেটা আমরা বাংলাদেশে 5 তারিখে 5 আগস্টে দেখেছি, একটা দলের প্রধানমন্ত্রী তাদের সমস্ত নেতাকর্মী রেখে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে। ঠিক কিনা? একটু চোখটা বন্ধ করে 2টা মিনিট আমি হয়তো মরে যাব, এই কথাগুলো তো বলতে পারবো না, মরে গেলে আর কে বলবে, কিন্তু যতক্ষণ আছি বলে যাব। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, 5 আগস্ট হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে যেই নেত্রী নিজের চাচা আপন প্রাণ বাঁচা চলে যেতে পারলো, এই নেত্রী আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেবে, এটা কি আপনার বিশ্বাস হয়? দুনিয়াতে আপনারা পাত্তা দিতেছে না। মিডিয়ার কথা, আমার কথা না, সাংবাদিকদের কথা, পত্রিকার কথা, সালমান এফ রহমান নাকি প্রধানমন্ত্রীর সাথে ভারত চলে গেছে, মিডিয়া প্রচার করছে। কিন্তু পরে শুনলাম কি, সালমান এফ রহমানকে রেখে প্রধানমন্ত্রী নিজে বোনটাকে নিয়ে, যেখানে নিজের উপদেশটাকে নেয় নাই, এই এলাকার কর্মী তো অনেক দূরের কথা। তাহলে এরা আপনাদের কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবে, বিশ্বাস হয়? তাহলে আমাদের টার্গেট কি? কথা বলে না, টার্গেট কি? এই জান্নাতে যাওয়ার পথে যত বাধাই আসুক সব বাধা অতিক্রম করে আমাদের কোথায় যেতে হবে? আল্লাহ আমাদের সবাইকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার তৌফিক দান করে বলুন আমিন। এখন আপনি যে ইমানদার, আপনি ইমানের স্বাদ কিভাবে অনুভব করবেন জানা দরকার আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি 3টা জিনিস মেনে নেবে
সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কি পাবে? স্বাদ পাবে, তৃপ্তি পাবে। ইমান যে মিষ্টি এটা সে অনুভব করবে। সেটা কি? নবীজি বলেন রাদিতু বিল্লাহি রব্বা, যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে মেনে নেবে আমার রবকে, অবিল ইসলামে দীনা, আমার দিন কি, অবি মুহাম্মাদিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, এই তিনটা কথার প্রতি যে ব্যক্তি সন্তুষ্ট হবে, রাজি হবে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা এই তিনটা জিনিস মানি তো, আমাদের রবকে, নবীকে, আর আমাদের দিন। কবরে গেল এই তিনটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর জেনে বুঝে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। যারা আমরা ফজরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, প্রত্যেক ফরজ মাগরিব এবং ফজরের নামাজ পড়ার পরে এই 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনারা 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা কবে পড়বেন? 3 বার। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই দোয়াটা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।